হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে ভাবলাম যে একটা নতুন চিলি চিকেন নয় এটা, আর চিলি ফিশও নয়, এটা হচ্ছে এগ চিলি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর আরেকটা কথা বলে রাখি, এটা আমার ফার্স্ট টাইম বানানো। তো কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেগুলো বলি। প্রথমে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, ধনে পাউডার, জিরে পাউডার, স্বাদ মতো নুন। আর এটাকে একটু শুকনোভাবে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে পরে ভালো করে ব্যাটারটা রেডি করে নিই। আর পাশে তো দেখছেনই ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন আর আদাটাও কুচি করে কাটা আছে। ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে, আর এবারে তেল গরম করতে দিয়ে দিয়েছি। টেস্ট করে দেখলাম যে তেলটা বেশ একটু গরম হয়ে এসছে। তো ব্যাটারে এবারে ডিমগুলোকে ডিপ করে পারে একটা একটা করে কিন্তু দিয়ে দিচ্ছি আমি কড়াইতে। এগ চিলিটা কীভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা আপনারা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা আর ভিডিওটা দুটোই। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? অবশ্যই একটা লাইক করতে হবে আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার এই রেসিপিটা। আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, ডিম তো সবারই বাড়িতে অ্যাভেলেবেল থাকে। তো এই সুন্দর রেসিপিটাই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িতে বানানো যেতেই পারে। তো আমি তো বানিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, নয়তো যখন ডিমটা ভাজবেন তখন কিন্তু ফুটে চলে আসে। দেখায় চলুন আপনার হাতের অবস্থাটা কী হয়েছে। এই দেখছেন তো কতটা জায়গা জুড়ে তেলটা ছিটকে এসছে, তার ফলে কী হয়েছে, লাল হয়ে গেছে। আমি হাতটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু ডিমটা বসানো ছিল তার জন্য, নয়তো পুড়ে যাবে। আর এদিকে তো দেখছেন একদম লাস্টের দিকে ভাজা ছিল, তার জন্য একটু ব্যাটারটা একটু বেশি দিয়ে ফেলেছি। তো এগুলো ভাজা হয়ে গেছে অনেকটা লাল লাল হয়ে। তো চলুন তাহলে এটাকে চটপট তুলে ফেলি। এবারে গ্রেভিটা বানাবো। তো তেল যেটা ছিল, মানে যেটাতে ডিমটা ভাজলাম, সেটাতেই কিন্তু সবজিগুলোকে এবারে এক এক করে ভেজে নিই। তো প্রথমে আমি আদা বাদ দিয়ে পেঁয়াজ, রসুন, তারপর লঙ্কা, ক্যাপসিকাম সবগুলোকে একটু আমি ভেজে নিই। খুব বেশি ভাজবো না, যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে সেরকমই কিন্তু ভেজে নেব। তো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু ডিমে আমি একবার নুন দিয়েছি, সেহেতু একটু পরিমাণে নুনটা দিলাম এই সবজিগুলোর মতো। আর এবারে দিয়ে দিলাম কুচানো আদাগুলোও কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটে রেখেছিলাম, তো দেখলেনি। আর এবারে পালা হচ্ছে সসগুলো দিয়ে দেওয়ার। তো দিয়ে দিলাম সয়া সস, আর এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো চিলি সস আমি যেহেতু বেশি ঝাল খাই না, সেহেতু আমি চিলি সসটা দিইনি। লঙ্কা যেহেতু দিয়েছিলাম সেহেতু আর কোনো কিছু দিলাম না। ভালোভাবে এবারে মিক্স করে নিই। আর এবারে দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপারটা দিলে কি হয়, গন্ধটা কিন্তু খুব সুন্দর ওঠে। তো একটু ব্ল্যাক পেপারটা দিয়েও কিন্তু এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে সব শেষে দিয়ে দিচ্ছি জলটা। তো কর্নফ্লাওয়ার তো দিতেই হয়, নয়তো থিকনেসটা আসবে না আর গ্রেভিটাও ঠিকঠাক লাগবে না খেতে। তো জলও দিলাম একটু বাটিটাতে জলটা ধুয়ে। তো জলটা দেখে নিই কতটা থাকবে, যেহেতু ডিমটা আছে তো জলটা বেশি রাখতে হবে, কারণ জলটা একটু টানবে ডিমটার মধ্যে। জলটা একটু কমে এলেই কিন্তু এবারে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিমগুলো। তো একটা একটা করে দিচ্ছি, কারণ যদি জোরে দেওয়া হয় তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে, তার জন্যই আস্তে আস্তে দিলাম। এবারে একটুক্ষণের মতন কিন্তু ফুটিয়ে নিতে হবে, যাতে গ্রেভিটার যে জুসি ফ্লেভারটা আছে সেটা যাতে ডিমের মধ্যে ঢোকে। তো রেডি হয়ে গেছে আজকের এগ চিলি। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো আমার তো দেখতে বেশ সুন্দরই লাগছে, খেতে কতটা টেস্টি হয় সেটা জানি না, বাট একদম চিলি চিকেনের মতনই কিন্তু গন্ধটা করছে। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু সাজানোর জন্য লঙ্কা। তো এই যে একদম রেডি হয়ে গেছে। রুটি বা পরোটার সাথে এই এগ চিলি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। তো আপনারাও খেতে থাকুন, আর আমরাও ডিনারটা তাহলে সেরে ফেলি। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা, বাই বাই।